হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে উঠে এসেছে একটা ব্রেকিং নিউজের আপডেট, আর সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন সবার আগে লেটেস্ট নিউজের আপডেটটি পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, শুরু করি। রাজ্যে সদ্য শেষ হয়েছে তৃতীয় দফার ভোট, আর এরপরেই কত আসন পাচ্ছে বিজেপি তা নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে মুকুল রায়, আর তারপরেই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন দল ও দলনেত্রীর বিরুদ্ধে। সাথেই বারবার তিনি দাবি করেছেন যে তৃণমূল দলটাই আর থাকবে না। প্রসঙ্গত, সে দাবি এখনও অব্যাহত। প্রাক্তন দলকে ভাঙিয়ে বিজেপির ঘর রাঙিয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের অগ্নি পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়েছেন। এবার লক্ষ্য হলো লোকসভা ভোট, আর প্রথম দু দফার ভোটের পর গতকাল সমাপ্ত হয়েছে তৃতীয় দফার ভোট, আর তারপরেই মুকুল রায় এ নিয়ে মুখ খুলেছেন। তৃতীয় দফার শেষে কতগুলি আসন পাচ্ছে বিজেপি, এই নিয়ে আশাবাদী মুকুলবাবু জানান, ভোট যা হয়েছে তাতে এখনও পর্যন্ত 10টি আসনের মধ্যে 7টি আসন পাচ্ছে বিজেপি। আর এ নিয়েই বিজেপির কর্মী সমর্থকদের বেজায় উল্লাস। তাদের মতে সত্যিই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, কেননা যদি 7টি আসন পায় বিজেপি তবে আর পড়ে থাকছে শুধুমাত্র 3টি আসন। আর মুকুলবাবু বলেন, বাকি যে 3টি আসন রয়েছে তা যে তৃণমূলই পাচ্ছে তা কিন্তু নয়, অন্য কোনো দলও পেতে পারে। এদিকে এই নিয়ে তৃণমূল শিবিরে উঠেছে হাসির রোল, কেননা তাদের মতে মুকুল রায় বিজেপিকে নিয়ে যা মন্তব্য করেছে তা হাস্য কৌতুক ছাড়া আর কিছুই নয়। বিজেপি এবারে একটার বেশিও আসন পাবে কিনা সন্দেহ। অন্যদিকে রাজনৈতিক মহলের দাবি, মুকুল রায়ের কাছে এটাও আর একটা বড় অগ্নি পরীক্ষা, আর তাতেও উত্তীর্ণ হতে নিজের সর্বস্ব দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। আর তৃণমূলে থাকাকালীন তিনি নিজের হাতেই নির্বাচন করিয়েছেন এতদিন, ফলে অভিজ্ঞতা এমন কিছু কম নয়। তাই পুরো দাবি পুরো না হলেও ফেলে দেওয়ার মতো নয়। ফলে যাই হোক, কার দাবি সঠিক তা বোঝা যাবে কেবলমাত্র 23শে মে। তবে এতদিন পর্যন্ত মুকুল রায় যা কিছু দাবি করেছিলেন তা ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখনের মতো এ পর্যন্তই। পরবর্তী মোদি এবং মমতার লাইভ জনসভার আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।